মহেশ নামের এক কাঠুরে সমুদ্রের ধারে এক জঙ্গলে কাঠ কাটছিল। আরে রে, গজব ব্যাপার! হে ভগবান, এই কাঠগুলো কাটছে না কেন? আরে যাই করো না কেন বেটা, আজ তোকে আমি কেটেই ছাড়বো। দাঁড়া। মহেশ আবার কাঠ কাটতে শুরু করলো। ঠিক তখনই সে এক মধুর কণ্ঠে মেয়ের গুনগুন করে গান গাওয়ার শব্দ শুনতে পেল। আরে, এত ঘন জঙ্গলের মধ্যে একটা মেয়ের গুনগুন করার আওয়াজ কোথা থেকে আসছে? আমাকে গিয়ে দেখে আসতে হবে, কে গুনগুন করছে। মহেশ সেই শব্দের পিছু পিছু এগিয়ে গেল। একটু সামনে গিয়ে সে দেখল ঘন জঙ্গলের মধ্যে এক মেয়ে বসে আছে, সাদা কাপড়ে মোড়া, মুখ সাদা দুপাট্টা দিয়ে ঢাকা। দুপাট্টা মাটিতে ছড়িয়ে আছে আর সে ধীরে ধীরে গান গুনগুন করছে। ওহো, হায় হায়, এত সুন্দর মেয়ে! আরে, নিজের মুখ কেন ঢেকে রেখেছো? একটু খুলে দেখাও না। তবে শুধু তার ঠোঁট দুটোই দেখা যাচ্ছে, আর তাতেই যেন মনে ঝড় উঠছে। কি সুন্দর লাগছে তাকে! মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট। সত্যি সে খুবই সুন্দরী। আমি তো এমনিতেই নিজের বউয়ের ওপর বিরক্ত হয়ে আছি। হ্যাঁ, চলো, এত সুন্দরী যখন পেয়েছি, একে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে দেখি। মহেশ ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে যায়। ঠিক তখনই মেয়েটি উঠে দাঁড়ায় এবং গুনগুন করতে করতে সামনে হাঁটতে শুরু করে। আরে, এ তো উঠে চলে যাচ্ছে। কোনো সমস্যা নেই, কোথায় যাবে? আমি তো আছিই তোমার পেছনে। এই বলে মহেশ তার পিছু নেয়। মেয়েটি হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে এসে থামে। আরে, এ তো অভিশপ্ত সমুদ্রের কাছে চলে এসেছে। এখানে তো কোনো গ্রামের লোকের আসা নিষেধ। আরে ধুর, নিষেধ টিষেধ কিছু না। এত সুন্দরী মেয়ে, যদি সে আমাকে পেয়ে যায় তবে আমার জীবনে আবার সবুজ সুখ ফিরে আসবে। আমার জীবন হয়ে যাবে জান্নাত। মহেশ তার আরও কাছে এগিয়ে যায়। এসো, আমার পেছনে এসো। মোহিনী আবার গুনগুন করতে শুরু করে। তার কণ্ঠস্বর শুনেই মহেশ পুরোপুরি মোহিত হয়ে যায় এবং তার পিছু নিতে নিতে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে সমুদ্রের একেবারে মাঝখানে পৌঁছে যায়। আরে আরে, এ কি? আমি তো একটু আগেই সমুদ্রের তীরে ছিলাম। হঠাৎ করে আমি সমুদ্রের মাঝখানে কিভাবে চলে এলাম? এটা কিভাবে সম্ভব? আর তুমি তুমি আমাকে কোথায় নিয়ে এলে? দেখো, আমাকে যেতে দাও। হঠাৎ করে মহেশ পানির মধ্যে ডুবতে শুরু করে আর মেয়েটি জোরে জোরে হাসতে থাকে। তারপর হঠাৎই মহেশ নিজেকে ঘন জঙ্গলের মধ্যে দেখতে পায় এবং কান্নায় ভেঙে পড়ে। চারদিকে সুন্দর সুন্দর ফুল, সোনালি গাছ আর অপূর্ব এক জগৎ। বাপরে বাপ, এমন আশ্চর্য দুনিয়া আমি জীবনে কখনো দেখিনি। ও, এ তো সমুদ্রের নিচের দুনিয়া। সত্যি, এ যেন স্বর্গ। স্বর্গ তো বটেই, কিন্তু আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে। ইস, যদি কিছু খেতে পেতাম। এ কথা বলতেই তার সামনে নানা রকম ফল হাজির হয়ে যায়। হ্যাঁ, আরে বাপরে বাপ, সত্যই তো ফলের স্তূপ এসে গেছে। তাহলে আমি যা চাইবো তাই পূরণ হবে। এ তো ভীষণ অদ্ভুত দুনিয়া। চলো, আগে ফল খেয়ে দেখি। মহেশ ফল খেয়ে সামনে এগিয়ে যায়। চারদিকে ফুল আর প্রজাপতি দেখে সে খুশিতে ভরে ওঠে। আরে, এখানে তো সবকিছুই পাওয়া যাচ্ছে। এখন যদি একটা মেয়ে পেতাম, তাহলে এই দুনিয়ায় মনটা লেগে থাকতো। চারদিকে যেমন সবুজ, তেমনি আমার মনেও যদি সবুজ সুখ ফিরে আসতো। ঠিক তখনই মোহিনী তার সামনে এসে দাঁড়ায়। আরে, তুমি তো সেই কমটা দেওয়া মেয়ে যে আমাকে সমুদ্রের মাঝে নিয়ে এসেছিলে। তুমি এখানে কি করছো? কারণ তুমি আমাকে মনে করেছো, তাই তো আমাকে তোমার সেবা করতে আসতে হলো। স্বাগতম তোমার এই দুনিয়ায়। এখন তুমি এই দুনিয়ার রাজা। হ্যাঁ, মনে তো হচ্ছে আমি এখানের রাজা, কিন্তু এমন রাজা হয়ে কি লাভ? আমার তো না আছে ধন, না আছে প্রাসাদ। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সামনে অঢেল ধন সম্পদ, সোনা রূপা আর বিশাল প্রাসাদ তৈরি হয়ে যায়। আরে, আমি তো সত্যিই রাজা হয়ে গেলাম।
হ্যাঁ, এখন আমি আর কোথাও যাব না, এই দুনিয়াতেই থাকব। আর তুমি তো আছোই আমার সেবা করার জন্য। সে অহংকার ভরে বলে, আচ্ছা, এবার তাড়াতাড়ি আমার পা টিপে দাও, না হলে তোমার শিরশ্ছেদ করিয়ে দেব, বুঝেছ? মোহিনী হঠাৎ জোরে জোরে হেসে ওঠে, আর সঙ্গে সঙ্গেই সেই সুন্দর দুনিয়া ভয়ঙ্কর কবরস্থানে পরিণত হয়। মহেশ ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এ কি? এটা কিভাবে হলো? এত সুন্দর পৃথিবী, আমার ধন, ফল, বাগান, প্রাসাদ সব কোথায় গেল? এটা কবরস্থান হয়ে গেল কিভাবে? ধীরে ধীরে মহেশের পুরো শরীর মাটির পুতুলে পরিণত হতে থাকে। এ কি হচ্ছে? আমাকে ধন চাই না, এই দুনিয়া চাই না, আমি রাজা হতে চাই না, শুধু আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সে চিৎকার করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ মাটির মূর্তিতে পরিণত হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ওদিকে গ্রামে রেশমা দরজার সামনে বসে হাউ মাউ করে কাঁদছে। হে ভগবান, এ কি হলো? আমার স্বামী দুদিন আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, এখনো ফিরলেন না কেন? আমি ওকে ছাড়া কিভাবে বাঁচব? রেশমার কান্না শুনে গ্রামের সবাই জড়ো হয়। কি হয়েছে রেশমা, তুমি এত কাঁদছো কেন? মুখিয়াজি, কিছু একটা করুন। আমার স্বামী সমুদ্রের ধারের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, দুদিন হয়ে গেছে এখনো ফেরেননি। যদি তিনি না ফেরেন, আমি কিভাবে বাঁচব? মুখিয়াজি, সমস্যা তো দিন দিন বাড়ছে। যেই সমুদ্রের ধারের জঙ্গলে কাঠ কাটতে বা ফল আনতে যায়, সে আর ফিরে আসে না, সবাই ওই সমুদ্রে হারিয়ে যায়। না, এটা হতে পারে না। আমার স্বামীর কিছু হতে পারে না। আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারবো না। রেশমা কাঁদতে কাঁদতে বলে, যদি আমার স্বামী আর না থাকে, তবে আমি বেঁচে থেকে কি করব? এই বলে সে ঘরের ভেতরে চলে যায়। গ্রামের লোকজন চিৎকার করে ওঠে, আরে থামো থামো রেশমা, এ কি করছো? রেশমা, দরজা খোলো। কিন্তু যখন সবাই দৌড়ে ঘরের ভেতরে ঢোকে, তখন দেখে রেশমা গলায় কাপড় বেঁধে দিয়ে নিজের জীবন বিপদ করে দিয়েছে। সবাই হতবাক হয়ে যায়। হে ভগবান, এসে কি করে ফেললো? মুখিয়াজি, এখন আমরা কি করব? আমাদের গ্রামের সমস্যা তো দিন দিন বাড়ছেই। দেখুন, স্বামীর শোকে সে নিজেও শেষ হয়ে গেল। মুখিয়াজি, চলুন আমরা সবাই সুরজের কাছে যাই। সে তো আমাদের গ্রামের সবচেয়ে বড় শেঠ। রাজার পর সবচেয়ে বেশি ধন সম্পদ তারই আছে। হয়তো সে আমাদের সাহায্য করতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছ, চলো সবাই চল। সবাই উদ্বিগ্ন মনে সুরজের প্রাসাদের দিকে রওনা হয়। সেখানে সুরজ নিজের প্রাসাদে বসেছিল। এত মানুষ একসাথে দেখে সে অবাক হয়ে বলে, আরে আরে মুখিয়াজি, আজ এত গ্রামবাসীকে নিয়ে আমার প্রাসাদে কেন এলেন? সুরজ, তুমি গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ, তোমার কাছে অনেক ধন সম্পদ আছে। আমাদের সমস্যার কোনো সমাধান বের করো। যেই ওই অভিশপ্ত সমুদ্রের ধারে যায়, সে আর ফিরে আসে না। আজ আবার আমাদের গ্রামের কাঠুরের মহেশ হারিয়ে গেছে, আর তার স্ত্রী শোকে শেষ হয়ে গেছে। এইসব কিছুই না, তোমাদের ভুল ধারণা। সমুদ্রে কেউ কিভাবে উধাও হতে পারে, নিজেরাই ভেবে দেখো। সুরজ, আমার কথায় বিশ্বাস করো, এটা সত্যি। তুমি তোমার লোকজন পাঠাও, যেন সমুদ্রের রহস্যটা জানা যায়। আমার কাছে এত ফালতু টাকা নেই যে এইসব সমুদ্র টমুদ্র, অন্ধবিশ্বাস আর আজে বাজে ব্যাপারে খরচ করব। নিজেরা আজগুবি কথা বলো, আবার আশা করো আমি খরচ করব। এই বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ একজন বলে, মুখিয়াজি, এখন কি করব? সুরজও সাহায্য করবে না। মুখিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আমাদের রাজপ্রাসাদে যেতেই হবে। এখন রাজাই শেষ ভরসা। এরপর সব গ্রামবাসী রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদে পৌঁছে তারা দেখল রাজা ভানুদেব সিংহাসনে বিষণ্ণ মুখে বসে আছেন। গ্রামবাসীরা এসে আগে সবাই মিলে রাজাকে প্রণাম করে। রাজা তাদের প্রণাম গ্রহণ করে। এরপর গ্রামবাসীরা বলল, মহারাজ, আপনি আমাদের বাঁচান। আমাদের গ্রামের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। রাজা গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমাকে পুরোটা খুলে বলো।
তোমরা না বললে আমি তোমাদের কিভাবে সাহায্য করব? তোমরা বলো তো, সমস্যা কি? মহারাজ, আমাদের গ্রামের লোকজন সেই রহস্যময় সমুদ্রের দিকে যায় এবং আর কখনো ফিরে আসে না। ও, এ তো সত্যিই খুব বড় সমস্যা। কিন্তু আমি নিজেও এখন গভীর সমস্যায় জড়িয়ে আছি। আমার মেয়ে 3 বছর ধরে নিখোঁজ। হ্যাঁ মহারাজ, আমরা শুনেছি রাজকুমারীও নিখোঁজ। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে মহারাজ, আমরা আমাদের সমস্যা নিয়ে কোথায় যাব? কি হবে আমাদের? ঠিক তখনই পাশের রাজ্যের রাজকুমার রাঘব সেখানে এসে উপস্থিত হল। তারপর সে রাজাকে উদ্দেশ্য করে বলল, প্রণাম মহারাজ। আপনি জানেন, ছোটবেলাতেই রাজকুমারী মোহিনীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছিল। আজ আমি 24 বছরে পা দিয়েছি, আর আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। এই কথা শুনে রাজা ভানুদেব হাউ মাউ করে কেঁদে উঠলেন। রাজকুমার অবাক হয়ে বললেন, মহারাজ, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমাকে ক্ষমা করো রাজকুমার। আমার কন্যা, তোমার স্ত্রী, 3 বছর ধরে নিখোঁজ। কি বলছেন? এমন কি করে হতে পারে? আর আমাদের এই খবর আগে জানানো হলো না কেন? আমি ভেবেছিলাম নিজেই আমার মেয়েকে খুঁজে বের করব, কিন্তু এখন মনে হচ্ছে সেও হয়তো সেই রহস্যময় সমুদ্রেই হারিয়ে গেছে। গ্রামবাসীরা একসঙ্গে বলল, হ্যাঁ মহারাজ, এমনটা হতে পারে। বহু বছর ধরে মানুষ সেই সমুদ্রে হারিয়ে যাচ্ছে। এ কিভাবে সম্ভব? একটা সমুদ্রে এত মানুষ উধাও হয়ে যাবে? এটা আর শুধু গ্রামের সমস্যা নয়, এ তো এখন পুরো রাজ্যের সমস্যা। দরবারে নীরবতা নেমে এলো। সবাই বুঝতে পারল এবার এই রহস্যের সমাধান করতেই হবে। রাজকুমার রাঘব দৃঢ় কণ্ঠে বলল, মহারাজ, রাজকুমারী আমার হবু স্ত্রী। যে কোনো মূল্যে আমি তাকে ফিরিয়ে আনব। আমি এখনই সমুদ্রের দিকে রওনা হচ্ছি। আজ্ঞা দিন মহারাজ। রাজা ভানুদেব উদ্বিগ্ন হয়ে বললেন, রাঘব, শোনো বাছা, যদি তোমার কিছু হয়ে যায় তবে তোমার পিতাকে আমি কি জবাব দেব? রাঘব শান্ত কিন্তু অটল কণ্ঠে বলল, মহারাজ, যদি আমি আমার হবু স্ত্রীকে সেই রহস্যময় জগতে মরতে দিই, তবে আমি নিজেকেই কি জবাব দেব? দয়া করে অনুমতি দিন, আমি তাকে খুঁজে অবশ্যই ফিরিয়ে আনব। রাজা ভারাক্রান্ত মনে অনুমতি দিলেন। রাঘব সেখান থেকে বেরিয়ে পড়ল। গ্রামবাসীরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার পিছু পিছু প্রাসাদ থেকে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই তারা দেখল সুরজ তার প্রাসাদের বাইরে বসে হাউমাউ করে কাঁদছে। একজন বলল, আরে, সুরজ এভাবে কাঁদছে কেন? ওর কি হলো লক্ষণ? কে জানে, একটু আগেই তো খুব অহংকার করে কথা বলছিল। চলো গিয়ে দেখি কি হয়েছে। সবাই মিলে সূর্যের কাছে গেল। হে সুরজ, কি হয়েছে ভাই? একটু আগেই তো খুব দম্ভের সঙ্গে কথা বলছিলে, আর এখন এত কান্না কেন? আমাকে বাঁচান মুখিয়াজি, আমার স্ত্রী কোথায় যেন চলে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমার স্ত্রী কোথায় গেল? আমি কি করে বলবো? সে হয়তো জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর সেই সমুদ্রের দিকেই চলে গেছে। আমি কতবার তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে শোনেনি। এখন আমি যে কোনো মূল্যে আমার স্ত্রীকে চাই, চাই, চাই। যখন আমরা তোমার কাছে এসেছিলাম তখন তো তুমি আমাদের কথা নিয়ে হাসছিলে, বলেছিলে এসব ভ্রম আর অন্ধবিশ্বাস। যদি তখনই গুরুত্ব দিতে তবে আজ সমস্যা এত বড় হতো না, আর তোমার স্ত্রীও হয়তো হারিয়ে যেত না। সুরজ মাথা নিচু করে কাঁদতে লাগল। এখন সে বুঝতে পারছে যে বিপদকে সে তুচ্ছ করেছিল, সেই বিপদই আজ তার নিজের ঘরে আগুন জ্বালিয়েছে। সুরজ কাঁদতে কাঁদতে বলল, আমি মানছি আমার ভুল হয়েছে মুখিয়াজি, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ঠিক তখনই পাশ থেকে রাঘব এগিয়ে এসে বলল, ঠিক আছে, এবার কান্নাকাটি বন্ধ করুন। চিন্তা করবেন না, আমি সেই দিকেই যাচ্ছি। এই রহস্যের পর্দা ফাঁস করে সবাইকে সুস্থ সালামত ফিরিয়ে আনব। আমি আপনাদের সবার কাছে কথা দিচ্ছি। তারপর সে মুখিয়ার দিকে তাকিয়ে বলল, মুখিয়াজি, আপনারা সবাই এখানেই থাকুন।
সামনে পথ খুবই বিপজ্জনক, তাই আমি একাই যাব। না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। আমি আমার স্ত্রীকে এভাবে একা ফেলে রাখতে পারি না। দেখো, আমার অনেক শক্তি আছে, আমি বহু বিদ্যা অর্জন করেছি। তুমি সঙ্গে গেলে বিপদে পড়বে, তাই এখানেই থাকো, ঠিক আছে? আমি যাচ্ছি। এই কথা শুনে সুরজ সেখানেই বসে পড়ে আর রাঘব একাই ঘন জঙ্গলের দিকে রওনা হয়। কিছু দূর যেতেই রাঘব জঙ্গলের ভেতর এক মধুর গানের সুর শুনতে পায়। সে অবাক হয়ে বলে, এত ঘন জঙ্গলে এমন মিষ্টি সুর কোথা থেকে আসছে? আমাকে গিয়ে দেখতে হবে। সে সেই সুরের দিকে এগিয়ে যায়। দেখে সাদা পোশাক পরা এক মেয়ে গুনগুন করতে করতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। বাহ, কি অপরূপ সুন্দরী! সাদা পোশাকে যেন পূর্ণিমার চাঁদ, আর তার ঠোঁটগুলো কত সুন্দর। সে কিছুটা এগোয়, কিন্তু হঠাৎ থেমে যায়। না না না, আমি কি করছি? আমি এই মেয়ের রূপে মুগ্ধ হতে পারি না। আমি তো এসেছি আমার রাজকুমারীকে খুঁজতে। আমাকেই তাকে ফিরিয়ে আনতে হবে। এই বলে রাঘব পেছন ঘুরে যেতে উদ্যত হয়। ঠিক তখনই মেয়েটি হঠাৎ চিৎকার করতে শুরু করে। চিৎকার করতে করতেই সে সমুদ্রের ভেতরে ডুবে যেতে থাকে। এ কি? সেও সমুদ্রের ভেতরে অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছে সেও ওই রহস্যময় জায়গাতেই চলে গেছে। আমাকে ওকে বাঁচাতেই হবে। আমি তাকে এভাবে মরতে দেখতে পারি না। আমি আসছি। এই বলে রাঘব দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। চোখের পলকে সে সমুদ্রের নিচে এক সোনালী জগতে পৌঁছে যায়। সে অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলে, এ কি? আমি তো সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম ওই মেয়েটিকে বাঁচাতে, কিন্তু সে তো কোথাও নেই। আর আমি কোথায় এসে পড়লাম? চারদিকে ঘন বন আর সুন্দর ফুল। এটা কোন দুনিয়া? সমুদ্রের ভেতরে এত সুন্দর জগৎ কিভাবে থাকতে পারে? রাঘব সামনে এগিয়ে যায়। হঠাৎ সে দেখে এক মোমের পুতুলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এ কি? মোমের পুতুলের চোখ দিয়ে জল পড়ছে? এটা তো একেবারে মানুষের মতো, যেন কোনো জীবন্ত মানুষ মোমের মূর্তিতে পরিণত হয়েছে। হঠাৎ সেই পুতুলটি ফিসফিস করে বলে ওঠে, এখান থেকে চলে যাও, সামনে যেও না, না হলে তুমিও মোমের পুতুল হয়ে যাবে। চলে যাও। তুমি কথা বলছো কিভাবে? তুমি তো মোমের পুতুল। আমি পুতুল নই, আমি একজন মানুষ। লোভে পড়ে এখানে এসেছিলাম আর মোমের পুতুল হয়ে গেছি। তুমি ফিরে যাও, এখনই ফিরে যাও। না, তুমি ভয় পেও না। আমি তোমাদের সবাইকে সুস্থ করে এখান থেকে নিয়ে যাব। আর যে তোমাদের এই অবস্থায় এনেছে, আমি তার মুখোশ খুলবই। তুমি নিশ্চিন্ত থাকো। এই বলে সে সামনে এগিয়ে যায়। কিছু দূরেই সে দেখে একটি আহত পাখি মাটিতে পড়ে আছে। তার ডানা থেকে রক্ত ঝরছে আর সে কষ্টে ছটফট করছে। রাঘব দুঃখ ভরা কণ্ঠে বলে, বেচারা পাখিটার ডানা থেকে রক্ত বেরোচ্ছে। আমাকে ওকে সাহায্য করতে হবে। হঠাৎ চারদিক থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে। ওই পাখিটিকে ছেড়ে দাও। যদি তুমি তাকে বাঁচাও, তবে রাজা হওয়ার সুযোগ হারাবে। রাঘব চারদিকে তাকিয়ে বলে, কে কথা বলছে? সামনে এসো। যেই হও, সামনে এসো। আমি এই জঙ্গলের রক্ষক। এই পাখিটি অপরাধ করেছে, এজন্যেই শাস্তি পাচ্ছে। এই কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। যদি তুমি তাকে মাটির নিচে পুঁতে দাও, তাহলে তুমি অনেক ধন সম্পদ পাবে, বড় প্রাসাদ পাবে এবং এখানকার রাজা হয়ে যাবে। না, আমি কোনো জীবিত প্রাণীকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতে পারি না। সে অপরাধ করে থাকলেও না। তোমার ধন সম্পদ আমার দরকার নেই। রাঘব জড়িবুটির একটি পাতা ছিঁড়ে নেয়। সে সেই পাতাটি পাখিটির ডানায় লাগায়। পাখিটির সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এবং উড়ে যায়। হ্যাঁ, অন্তত কারো তো প্রাণ বাঁচল। আমি কারো প্রাণ নিয়ে তো আর বড় হতে পারবো না, যত ধন সম্পদ পাই না কেন। আমি একটা প্রাণ বাঁচাতে পেরেছি,
এটাই আমার কাছে অনেক। রাঘব সামনে এগোতে থাকে। তার সামনে অনেক ধন সম্পদ দেখা যায়। হায় রে, এখানেও এত ধন সম্পদ! যাক, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ধনের লোভে পড়তে চাই না। আমাকে সামনে এগোতে হবে। রাঘব সামনে এগিয়ে যায়। তখন তার সামনে মোহিনী সাদা ওড়না দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে বলে, আচ্ছা, তাহলে তুমি এখানে আছো? আমি তো তোমাকেই খুঁজছিলাম। কিন্তু এটা কোন জগৎ? আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখেছি তুমি পানিতে ডুবে গেছো, আর আমি তো তোমাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু এখন কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব ছেড়ে দাও, এখানে দেখো কত সোনালী দুনিয়া, এত ধন সম্পদ, এত সুন্দর উপত্যকা, আর আমার মতো সুন্দর মেয়ে। মজা করো, কেন অন্যদের কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ? দেখো, আমি এখানে কোনো মজা করতে আসিনি। আর তুমি যতই সুন্দর হও না কেন, সৌন্দর্য শুধু তোমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। আর আমি তো তোমাকে চিনি পর্যন্ত না, তাহলে তুমি এমন কথা কেন বলছো? আরে, তুমি প্রথম নও যে কোনো সুন্দরী নারীর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ, যখন আমি নিজেই তোমাকে ডাকছি। না না না, দেখো, আমার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক হয়ে গেছে। আর আমি আমার স্ত্রী ছাড়া কোনো পর নারীকে ছুঁতেও পারি না। আমাকে শুধু গ্রামের লোকদের বাঁচাতে হবে এবং এই সমুদ্রের জগতের রহস্য জানতে হবে। এই রহস্য ভুলে যাও, তুমি কখনো এটা জানতে পারবে না। এমন কথা বলো না, আমাকে এই জগতের রহস্য জানতেই হবে। আচ্ছা, আমাকে বলো, এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য তোমাকে মরতে হবে, তবেই তুমি এই গ্রামের রহস্য আর হারিয়ে যাওয়া মানুষদের সত্য জানতে পারবে। ওহ, ঠিক আছে। যদি আমার মৃত্যুর ফলে এত মানুষের কষ্ট শেষ হয় আর তুমিও বাঁচতে পারো, তাহলে আমি এর জন্য প্রস্তুত। ভেবে দেখো, সামনে এত ধন সম্পদ, এত সুন্দর দুনিয়া, আর এক সুন্দরী মেয়ে। সবকিছু ছেড়ে তুমি কেন এই তুচ্ছ গ্রামের লোকদের জন্য নিজের প্রাণ দিতে চাও? কারণ যদি আমার প্রাণ যায়, তাহলে আমি একজন মারা যাব। আর যদি আমার জীবনের বিনিময়ে আমি পুরো গ্রামের লোকেদের জীবন বাঁচাতে পারি, তাহলে সেটার কাছে আমার জীবন কিছুই না। আমি সেটাতেই খুশি। কিন্তু কোনো বুদ্ধিমান লোকই, আমি মনে করি না, এত ধন সম্পদ, এত কিছু ছেড়ে নিজের প্রাণ দেবে শুধু কয়েকটি গ্রামের লোককে বাঁচাতে। তুমি আমার সেটা ভেবে দেখো, এত কিছু ছেড়ে তুমি কেন নিজের প্রাণ দিতে চাচ্ছ? কারণ প্রাণ সে যেই হোক না কেন অমূল্য, আর আমি সবাইকে বাঁচাতে চাই। রাঘব তার তলোয়ার তুলে নিজের গলায় ধরে। থামো, এমনটা করো না। ঠিক আছে, আমি বলছি। বলো, তুমি কি জানতে চাও? হ্যাঁ, ঠিক আছে। সবার আগে আমি তোমার মুখ দেখতে চাই। তুমি সবসময় এই ওড়নায় মুখ ঢেকে রাখো কেন? এর পেছনের রহস্যটা জানতে চাই। এই রহস্যটা তোমার জানা দরকার নেই। অন্য কিছু চাও? এটা দেখলে তুমি সহ্য করতে পারবে না, তুমি ভয় পেয়ে যাবে। না, আমাকে সবার আগে তোমার মুখের রহস্যটা জানতে হবে। আমি কোনো কিছুতে ভয় পাই না। তুমি দেখাও, আমি সবার আগে এটাই দেখতে চাই, পরে আমি বাকিগুলো বলবো। ঠিক আছে, যখন এত জোরাজুরি করছো, তাহলে তো তোমাকে দেখাতে হবে। না দেখালে তো আর ছাড়বে না। সে যখন ওড়না সরায়, তখন তার পুরো মুখ পোড়া অবস্থায় দেখা যায়। কি এটা কিভাবে হলো? হায় হায়, তোমার ঠোঁট এত সুন্দর ছিল, কিন্তু মুখটা এত ভয়ঙ্কর হলো কিভাবে? আমাকে পুরো সত্যিটা বলো, ব্যাপারটা কি? তোমার মতোই এক মানুষ নিজের ইচ্ছা পূরণ করার পর আমাকে এই অবস্থায় ফেলে রেখে গেছে। আমাকে বলো, কে তোমার সঙ্গে এমন করেছে? আমি তোমাকে সাহায্য করব এবং তাকে শাস্তি পাইয়ে দেব। এ আমার কথা, আমার প্রতিশ্রুতি। বলো। ঠিক আছে, শোনো, আমি কোনো সাধারণ মেয়ে ছিলাম না। আমি ছিলাম রাজা ভানুদেবের কন্যা মোহিনী। কথাটা আরও ৩ বছর আগের, যখন মোহিনীর বয়স 18 বছর হয়েছে। সকালের সময় ছিল। রাজা ভানুদেব মোহিনীর কক্ষে আসেন এবং কন্যাকে বলেন, পিতাজি, আজ এত সকালে এখানে, সব ঠিক আছে তো? মোহিনী,
তুমি জানো তোমার বিয়ে রাজকুমার রাঘবের সঙ্গে ঠিক হয়েছে। তুমি এখন 18 বছর বয়সী, তাই কয়েকদিনের মধ্যেই তোমার বিয়ে দেওয়া হবে। না পিতাজি, আমি রাজকুমার রাঘবকে বিয়ে করতে পারবো না। আমি তাকে একবারও দেখিনি। কন্যা, বিয়ে কখনো দেখার মধ্যে হয় না। উপওয়ালা তোমার যার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, তোমাকে তাকেই করতে হবে। এটার জন্য কোনো জানাশোনার প্রয়োজন নেই। না পিতাজি, আমি এমন কোনো লোককে বিয়ে করতে পারবো না। রাজকুমার রাঘবকে তো আমি কখনো দেখিও নি। বিয়ে কখনো এমনি এমনি হয়ে যায় না। আগে মনের মিল থাকতে হয় দুজনের মধ্যে। দুজন দুজনকে জানতে হয়, বুঝতে হয়, তারপর একটা সম্পর্ক হয়। আমি এভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ওহো, জেদ করো না মেয়ে, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার বিয়ে শুধু রাজকুমার রাঘবের সঙ্গেই হবে, আর কোনো তর্ক নাই। যাও, বিয়ের প্রস্তুতি নাও। এই কথা বলে রাজা ভানুদেব সেখান থেকে চলে যান। রাজা চলে যেতেই মোহিনী বলেন, না, আমি কখনোই রাজকুমার রাঘবকে বিয়ে করব না। আমাকে সূর্যের সঙ্গে দেখা করতেই হবে। তারপর মোহিনী চুপি চুপি প্রাসাদ থেকে বের হয়ে পুকুরের ধারে যায়। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এখন তো আপনি রাজকুমারী, তাই দেরি করে আসবেনই, তাই না? এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি। সূর্য, পিতাজি আমার বিয়ে রাজকুমার রাঘবের সঙ্গে দিতে চান। এখন আমি আর অপেক্ষা করতে পারবো না। বলো, আমরা কবে বিয়ে করব? মোহিনী, আমরা কালী মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি কাল রাতে প্রাসাদ থেকে পালিয়ে আসতো। কিন্তু মোহিনী, আমার কাছে তো কোনো ধন সম্পদ নেই। আমরা পালিয়ে যাওয়ার পর কিভাবে আমাদের সংসার চালাবো? আমাদেরকে তো কিছু খেয়ে পরে বাঁচতে হবে, তাই কিছু না থাকলে কিভাবে থাকব? চিন্তা করো না, আমি প্রাসাদ থেকে ধন নিয়ে আসব। তারপর আমরা অন্য রাজ্যে গিয়ে সুখে থাকব। এরপর রাজকুমারী প্রাসাদে ফিরে আসে। পরের রাতে মোহিনী খাজানা চুরি করে সূর্যের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এত রাতে তুমি রাজকুমারী? তুমি সত্যিই চলে এলে। দেখো, আমি এত সোনাধন নিয়ে এসেছি। এতে আমাদের পুরো জীবন আরামে কেটে যাবে। চলো, এখন আমরা বিয়ে করি। দেখো রাজকুমারী, এখন অনেক রাত হয়েছে। এই সময় বিয়ে করা কি সম্ভব? তুমি একটা কাজ করো, সব ধন এখানে রেখে প্রাসাদে ফিরে যাও। কাল সকালে এসো, তখন আমরা মন্দিরে বিয়ে করব। ঠিক আছে। না, আমি আর প্রাসাদে ফিরব না। আচ্ছা, তাহলে তোমাকে পথ থেকে সরাতেই হবে। সূর্য ধনের থলেটা ছিনিয়ে নেয় এবং মোহিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুমি আমার সঙ্গে এটা কি করলে সূর্য? তুমি আমাকে প্রতারণা করলে কেন? সূর্য জোরে জোরে হাসতে থাকে। তখন পেছন থেকে সুনয়না বেরিয়ে আসে। এটা কে সূর্য? এ আমার স্ত্রী। আমি আগেই বিয়ে করাছিলাম। তোমাকে তো আমি শুধু আমার প্রেমের ফাঁদে ফেলেছিলাম, যাতে তুমি কোনোভাবে প্রাসাদ থেকে খাজানা চুরি করে এনে দাও। আর এখন তুমি ধন সম্পদ নিয়ে এসেছো, তাহলে আমরা রাজাদের মতো জীবন কাটাবো। এখন তোমার আর কোনো কাজ নেই। যাও, চলে যাও। তুমি আমাকে প্রতারণা করেছ। আমি গিয়ে পিতাজিকে সব সত্যি বলে দেব। তুমি বেঁচে থাকলেই তো সবাইকে বলতে পারবে। আমরা যা ভেবেছি তাই করব, আমার প্রিয় রাজকুমারী। তোমরা কি করতে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মোহিনী চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই সুরজ তাকে ধরে ফেলে। এদিকে সুনয়না পেছন থেকে আগুন নিয়ে আসে। না, আমার মুখ পুড়িয়ে দিও না, আমার মুখ পুড়িয়ে দিও না। সুনয়না মোহিনীর মুখে আগুন ধরিয়ে দেয়। মোহিনী যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে ছটফট করতে থাকে। দেখো, আমরা রাজকুমারীকে মেরে ফেলেছি। যদি কেউ তার লাশ পেয়ে যায় তাহলে কি হবে কে জানে। কিছুক্ষণ পরেই মরে যাবে। তাকে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে ফেলে দাও। ঢেউ তাকে নিজের ভেতরে নিয়ে নেবে। ঠিক আছে, তুমি ধন সম্পদ নিয়ে যাও, আমি ওকে সরিয়ে দিয়ে আসছি। যাও। सूरज मोहिनीকে সমুদ্রের ধারে নিয়ে যায়। হ্যাঁ, এখন কেউ জানতেও পারবে না যে আমি রাজকুমারীকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছি। সে সেখান থেকে চলে যায়।
ঠিক তখনই সমুদ্রের একটি ঢেউ এসে রাজকুমারী মোহিনীকে তীরে ছুঁড়ে ফেলে দেয়। মোহিনী যন্ত্রণায় কাতরাতে থাকে। সেই সময় এক বৃদ্ধ লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি মোহিনীকে দেখে ফেলেন। আহা, এই দুনিয়া কত নিষ্ঠুর মা! তোমার সঙ্গে যে এটা করেছে সে খুবই ভুল করেছে, খুব ভুল। আমি তো শুধু ভালোবেসেছিলাম বাবা, তাহলে আমাকে এত বড় শাস্তি কেন দেওয়া হলো? এই দুনিয়া এমনই মা, এখানে ভালোবাসার বদলে প্রায়ই বিশ্বাসঘাতকতাই মেলে। হ্যাঁ, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আমি মরতে চাই না, আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, ওঠো আর আবার সমুদ্রে যাও। যদি তুমি না ডুবো, তবে এই সমুদ্রই হবে তোমার নতুন পৃথিবী। আর তুমি তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে যারা তোমার সঙ্গে অন্যায় করেছে। যাও, আমি তোমাকেই বরদান দিলাম, যাও। কিন্তু তুমি কে বাগা? দুঃখীদের সহায় আমি। বৃদ্ধ লোকটি ঘন জঙ্গলের ভেতরে চলে গেলেন। মোহিনী দুর্বল শরীরে উঠে দাঁড়াল এবং সমুদ্রের দিকে এগিয়ে গেল। সে সমুদ্রে নেমে পড়ল, কিন্তু ডুবে গেল না, বরং সমুদ্রের উপর হাঁটতে শুরু করল। আমি সমুদ্রের ওপর হাঁটছি, আমি তো ডুবিনি। তাহলে কি সত্যিই আমি শক্তি পেয়েছি? যদি আমার নিজের একটা পৃথিবী থাকতো। এ কথা বলতেই মোহিনী সমুদ্রের গভীরে ঝুঁকে গেল। সেখানে সে এক সুন্দর বন দেখতে পেল। এখন এটাই আমার পৃথিবী, আর এখানে আমি যা চাই তাই করতে পারি। আমি একে একে সবার কাছ থেকে প্রতিশোধ নেব। সেই থেকে সে গ্রামের লোকদের উপর প্রতিশোধ নিতে শুরু করল এবং সবাইকে সমুদ্রের ভেতর বন্দী করে রাখল। হ্যাঁ, তোমার সঙ্গে যা হয়েছে তা সত্যিই খুব অন্যায় হয়েছে। রাজকুমারী মোহিনী, আমি তোমাকে ন্যায় এনে দেব। আমি কথা দিচ্ছি, অপরাধীদের শাস্তিও হবে। শুধু তুমি আমার উপর বিশ্বাস করো। তুমিও তো একজন পুরুষ, আমি কিভাবে তোমার উপর বিশ্বাস করব? দেখো, আমি একজন রাজপুত্র। আমি রাজপুত্র রাঘব, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল। আমি তোমাকে এই রূপেও গ্রহণ করছি। আমি তোমাকেই বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা আগে দিতে চেয়েছিলাম। আমার ভালোবাসায় কখনো কোনো কমতি থাকবে না। এখন কি তুমি বিশ্বাস করবে? তুমি তাহলে রাজপুত্র রাঘব, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল? আমাকে ক্ষমা করে দাও। আমার বাবার কথা শোনা উচিত ছিল। আমি এক প্রতারকের প্রেমে পড়ে আজ এই অবস্থায় পৌঁছেছি। কিন্তু এখন আমি এই মুখ নিয়ে ফিরে যেতে পারবো না, আর তোমার স্ত্রীও হতে পারবো না। আমাকে ভুলে যাও। না মোহিনী, আমার তোমাকে এই অবস্থায় পেলে আমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে আগের মতোই ভালোবাসা দিব, কারণ আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি। তাই তোমার চেহারা যেমনি হোক তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি দয়া করে না করো না। কিন্তু তুমি আমাকে এই অবস্থায় কেন নিবে? তুমি তো চাইলেই অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারো। আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। আমি এখন আর তোমার যোগ্য নই। তুমি চলে যাও এখান থেকে। দেখো মোহিনী, এখন এই পৃথিবীটা শেষ করো আর আমার সঙ্গে চলো। তোমার পিতাজি খুব চিন্তায় আছেন। একজনের ভুলের শাস্তি পুরো গ্রামকে কেন দিচ্ছ? কারণ গ্রামের লোকেরাও তো আমার পাশে দাঁড়ায়নি। তারা চাইলে ধনের সত্যিটা সবার সামনে আসতে পারত। এসব এখন ছেড়ে দাও। চলো, আমার সঙ্গে চলো। চল না, মানো। ঠিক আছে, তুমি যখন এত জোর করছো, তাহলে আমি তোমার সঙ্গে যাব। হে জাদুকরী পৃথিবী, আমি আর এই জগতে থাকতে চাই না। একে শেষ করে দাও। আর যাদের আমি বন্দি করেছি তাদের সবাইকে সমুদ্রের বাইরে বের করে দাও। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর সবাই সমুদ্রের তীরে এসে উপস্থিত হল। আমি আবার মানুষ হয়ে গেছি। আমি তো মোমের পুতুল হয়ে গিয়েছিলাম। তুমি আমার সঙ্গে কথা বলেছিলে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ, তুমি রাজপ্রাসাদে যাও এবং মহারাজকে নিয়ে গ্রামের চৌপালে এসো। যাও। হ্যাঁ, তুমি আমাকে মুক্ত করেছ। আমি অবশ্যই এই কাজ করব। আমি যাচ্ছি। মহেশ সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পেছন দিক থেকে সুনয়না আসে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু রাঘব তাকে ধরে ফেলে। আরে আরে, কোথায় পালাচ্ছ? এখন তোমাকে আর তোমার স্বামীকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। চলো। না, আমাকে ছেড়ে দাও।
আমার ভুল হয়ে গেছে। তুমি আমার মুখ পুড়িয়ে দিয়েছ আর বলছো ভুল হয়েছে। এখন সবার সামনে তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতে হবে। রাঘব রাজকুমারী মোহিনী ও সুনয়নাকে ধরে গ্রামের চৌপালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মহেশ রাজা ভানুদেবকেও সেখানে নিয়ে আসে। রাজা ভানুদেব যখনই তার রাজকুমারীর মুখ দেখেন, তিনি ভীষণভাবে ভয় পেয়ে যান। এ কি হয়েছে? রাজকুমারী মোহিনী, আমার মেয়ে, তোমার মুখের কি অবস্থা? তোমার মুখ এভাবে পুড়ে গেল কিভাবে? এ কি হলো? এদিকে গ্রামের লোকেরাও সেখানে জড়ো হয়ে যায়। আমি বলছি, মহারাজ কি হয়েছে? কিন্তু তার আগে মুখিয়াজি গ্রামের সুরজকে এখানে নিয়ে আসুন। মুখিয়া কিছুক্ষণের মধ্যেই সুরজকে সেখানে নিয়ে আসে। সুরজ যখন রাজকুমারী মোহিনীকে দেখে, ভয়ে তার সারা শরীর কাঁপতে শুরু করে। পিতাজি, আমার মুখ নিজে থেকে পুড়ে যায়নি, এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর যিনি পুড়িয়েছে সে আর কেউ নয়, সুরজ। সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল, আমাকে রাজপ্রাসাদের ধন চুরি করতে বলেছিল আমাকে বিয়ে করবে এবং ভালো জীবন দেবে। কিন্তু সে ও তার স্ত্রী মিলে আমার মুখে আগুন ধরিয়ে দেয়, আমাকে মেরে সমুদ্রে ফেলে দেয়। একজন বাবার সাহায্যে আমি আবার বেঁচে উঠি, কিন্তু এই মুখ নিয়ে গ্রামে ফিরতে পারিনি। তাই সমুদ্রের নিচে নিজের এক জাদুকরী জগৎ তৈরি করে সবার উপর প্রতিশোধ নিতে শুরু করেছিলাম। সুরজ, তুমি আমার মেয়ের সঙ্গে এমন করলে, আমি তোমাকে জীবিত ছাড়ব না। তুমি আমাদের রাজকুমারীর সঙ্গে এমন অত্যাচার করেছ, তোমাকে এর শাস্তি পেতেই হবে। এখন বুঝলাম তুমি কিভাবে রাতারাতি গ্রামের সবচেয়ে বড় শেঠ হয়ে গেলে। মারো মারো ওকে। আরে থামো থামো, ভুল হয়ে গেছে আমার, আমাকে ছেড়ে দাও। আমি লোভে পড়ে গিয়েছিলাম, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। এ আমার মেয়ের সুখ কেড়ে নিয়েছে, একে কিভাবে ছেড়ে দিই? সৈনিকরা, সুরজ ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাও, আজীবন কারাগারে বন্দি করে রাখো, টেনে হিচড়ে নিয়ে যাও ওদের। সৈনিকরা সুরজ ও সুনয়নাকে সেখান থেকে নিয়ে গেল। মহারাজ, এখন যখন আমি রাজকুমারীকে খুঁজে পেয়েছি, আমি তাকে বিয়ে করতে চাই। না রাঘব, আমি তোমার যোগ্য নই, এই মুখ নিয়ে তোমার সঙ্গে জীবন কাটাতে পারবো না। আমরা তোমার বিয়ে এক সুন্দর রাজকুমারীর সঙ্গে ঠিক করেছিলাম। আমি আমার এই কুৎসিত মেয়েকে তোমার সঙ্গে বেঁধে দিতে পারি না। আমাকে ক্ষমা করো রাজকুমার, তুমি চলে যাও। তোমাকে অনেক ধন্যবাদ। না না মহারাজ, যাই হোক, আমি রাজকুমারীকেই বিয়ে করব, কারণ এ আমার শৈশবের প্রেম। আমি একে এভাবে ছেড়ে দিতে পারি না। আমি আমার জাদুকরী সমুদ্রের জগৎ ছেড়ে দিয়েছি, আর সব নির্দোষ মানুষকে আমার জাদু শক্তি থেকে সম্পূর্ণ মুক্ত করে দিতে চাই। এটাই আমার শেষ ইচ্ছে। আমার মুখটা ঠিক করে দাও। আমি জাদু ব্যবহার করেছি অন্যদের কষ্ট দেওয়ার জন্য, আজ আমার কষ্টটা দূর করে দাও। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। রাজকুমারী মোহিনীর মুখ ঠিক হয়ে গেল, বরং আগের থেকেও বেশি সুন্দর হয়ে উঠল। এটা দেখে রাজা ভানুদেবের চোখে জল চলে এলো। আমার মেয়ে, আরে তুমি তো আরো কত সুন্দর হয়ে গেছো, আমাদের বিশ্বাসই হচ্ছে না। বাহ, কি অপূর্ব! হ্যাঁ, কারণ রাজকুমারীর মন খুবই পবিত্র। এত অত্যাচারের পরেও তিনি গ্রামের মানুষদের ক্ষমা করে দিয়েছেন, সেই কারণেই তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। এখন আমি রাজপুত্র রাঘবকে বিয়ে করতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলুন রাজকুমারী, এখন আমরা বিয়ে করি। আমরাও খুব খুশি রাজকুমারী, আপনার জন্য। আপনার জীবনের সব কষ্ট দূর হয়েছে। আমরা সবাই আপনার বিয়েতে অংশ নেব এবং খুব ধুমধামের সঙ্গে আপনার বিবাহ সম্পন্ন করব। অসাধারণ! আর কয়েকদিনের মধ্যেই তোমাদের ধুমধাম করে বিয়ে হবে, আর পুরো গ্রাম নিমন্ত্রিত। গ্রামের সবাই আমার কন্যার বিয়ের ভোজ খাবে। কিছুদিন পর রাজা ভানুদেব ধুমধামের সঙ্গে রাজপুত্র রাঘব ও রাজকুমারী মোহিনীর বিবাহ সম্পন্ন করেন। এরপর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না গল্পটি কেমন লেগেছে।
আর এমনই আরও মনোরঞ্জক গল্প উপভোগ করতে আমাদের চ্যানেল MHR অফিসিয়াল সাবস্ক্রাইব করুন।